বারুইপুর কাণ্ডে আদালতে তোলা হলো সিপিআইএম নেতা লাহেক আলীকে। নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বাম নেতৃত্ব। বারুইপুরের সূর্যপুরের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালীন অশান্তির মামলায় গ্রেপ্তার সিপিআইএম নেতা লাহেক আলীকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। লাহেক আলী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ছিলেন। এই ঘটনায় প্রথমবার কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন উস্কানিমূলক বক্তব্য, রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশ কর্মীদের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ, গত রবিবার আন্দোলনের সময় লাহেক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম। দলের শীর্ষ নেতৃত্ব লাহেক আলী নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে। সিপিএম নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ, সরকার বদলালেও প্রতিবাদীদের গ্রেপ্তারের ধরন বদলায় না। তার দাবি, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই দোষী নির্দোষের তকমা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, লাহেক আলী পালিয়ে যাননি বা আগাম জামিনের আবেদনও করেননি, বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিপিআইএম এর শীর্ষ নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন নজর বারুইপুর মহকুমা আদালতের দিকে। আদালত কি সিদ্ধান্ত দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি এই ঘটনায় আরো কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন তাহলে সেটা খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে।